নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পাঁচফোড়ন রুই। আজকের পাঁচফোড়ন রুইটা একদমই অন্যরকমভাবে হতে চলেছে। আশা করি তোমরা এই রেসিপিটা কোনোদিনই খাওনি। আমার এই রেসিপি শুরু করার আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের পাঁচফোড়ন রুই। প্রথমেই কিন্তু মাছের মধ্যে আমাকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তো একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম দেশি টাটকা রুই মাছ। এবার মাছের মধ্যে আমি কিন্তু স্বাদমতো লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ। তো খুব ভালো করে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ মাছের মধ্যে লবণ হলুদটা ঢোকে। আমি হাত দিয়ে মাখালাম না, আমি কিন্তু পাত্রটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। চলো এবার ভেজে নিই। তো কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, আর বেশি করে একটু তেল দিয়ে দেবে। তেলের মধ্যে প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। মাছ ছাড়ার সময় কিন্তু গায়ে ছিটে আসবে না। তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে দিলাম। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমেই কিন্তু মাছের মাথাটা ভেজে নিলে সুবিধা হয়, একটু বেশি তেল থাকে। একসঙ্গে বেশি মাছ ভাজবে না, অল্প করে মাছ ভেজে নিতে হবে, তাহলে একটার গায়ে একটা লাগবে না। কয়েক সেকেন্ড পরে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টে দিলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। মোটামুটি 1 মিনিট পরে আমি উল্টে দিলাম। 1 মিনিট পরে আবারও সেকেন্ড পিঠটাকে উল্টে দেবো। এভাবে লাল করে ভেজে নেব। তো দেখে বুঝতেই পারছো মাছগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটাও মাছ কিন্তু ভাঙেনি, সম্পূর্ণ মাছ গোটা গোটা আছে। একইভাবে কিন্তু বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো মাথাটাকে খুব ভালো করে ভেজে নেবে, যেহেতু মাথাটাকে কিন্তু অর্ধেক করে কাটা নেই, গোটায় রাখা আছে। দেখো অন্য মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো দু ব্যাচে বেশি মাছ থাকলে ভেজে নেবে, তাহলে মাছগুলো ভাঙবে না। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু উঠিয়ে নেব। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, তাহলে মাছগুলো বেশ কড়া করে ভাজা হবে, ঝোলে দেওয়ার সময় ভাঙবে না। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আমি একটু আগে উঠিয়ে নিচ্ছি। দেখবে প্রথমে দেওয়া মাছগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই প্রথমের দেওয়াগুলো একটু তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে ওগুলো তুলতে তুলতে বাকিগুলো কিন্তু হয়ে যায়। এবার কিন্তু আমি সব মাছগুলোকে একে একে উঠিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন এখানে দিয়েছি। পাঁচফোড়নটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে কুচনো পেঁয়াজ আমি ব্যবহার করছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে, দেখো পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা 5টা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। তোমরা যতটা ঝাল খেতে চাও ঠিক ততটাই ঝাল দেবে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো সব কিছু একটা আন্দাজ করে দিয়ে দিলাম। 1 চামচ 2 চামচ করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আঁচটাকে কিন্তু এখন একটু কমিয়ে রেখেছি, নইলে মশলা পুড়ে যাবে। তো খুব ভালো করে মাছের মশলা কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে মাছের ঝোলের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তোমরা দেখে বুঝতে পারবে পেঁয়াজগুলো পুরো গলে যাবে, আর তেল আর মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো এভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আর আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম। মাছের ঝোলে চিনি দিলে কিন্তু ভালো লাগে। তো কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যতটা ঝোল করতে চাও ঠিক ততটাই জল দেবে। তো আমি কিন্তু এবার জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দেব। তারপরে ফুটিয়ে নিয়ে মাছ কিন্তু দিয়ে দিতে হবে। খুব সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা একদমই তৈরি করে দেখালাম। খুব ঝামেলা নেই আর অল্পই উপকরণ। তো খুব ভালো করে জল দিয়ে কিন্তু
মশলাগুলোকে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। তো এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে বানাবে, ভীষণ খেতে ভালো লাগে। যদি কোনো দিন না খেয়ে থাকো তো অবশ্যই বলবো আজকে রেসিপিটা দেখার পরে বাড়িতে ট্রাই করো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে 1 মিনিট রান্না করে নেব। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিট পরে আমি ফিরে আসছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর কিন্তু ঝোলটা মারবো না, এই ঝোলটুকু থাকবে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। তো আমি গ্যাসটা অফ করে দেব, তার আগে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট মতো রাখবো, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 মিনিট পরে। তো কত সুন্দর কালার হবে, তোমরা দেখতে থাকো। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, 1 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।